তোমার হাতে আর মাত্র 20 দিন, 25 দিন কিংবা 2 মাস আছে পরীক্ষার জন্য। হয়তো তোমার মনে হচ্ছে এত কম সময়ে সিলেবাস শেষ করা অসম্ভব, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিই, অসম্ভব শুধু তাদের জন্য যারা শুরুই করে না। আর যদি তুমি শুরু করো, তাহলে 21 দিন পর তুমি নিজেকেই চিনতে পারবে না। তুমি দেখবে তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি নিজের আগের ভার্সনকে পিছনে ফেলে দিয়েছো। তাই তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমার প্রত্যেকটা কথা যদি মন দিয়ে শোনো, তাহলে 21 দিনের সিলেবাস শেষ করা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। স্টেপ 1, প্রথম দিন, রিসেট অ্যান্ড প্ল্যান। প্রথম দিন তুমি পড়াশোনা করবে না, প্ল্যান করবে। কারণ যারা প্ল্যান ছাড়া পড়ে তারা পরিশ্রম তো করে কিন্তু ফল পায় না। তোমাকে যা করতে হবে তা হলো, প্রথমে পুরো সিলেবাস একটা কাগজে লেখো, তারপর 3 ভাগে ভাগ করো, ইজি, মডারেট অ্যান্ড টাফ। তারপর 21 দিনকে 3টা ফেজে ভাগ করো। ফার্স্ট, ডে 1 to 7 ইজি অংশ। সেকেন্ড, ডে 8 to 14 মডারেট অংশ। 3, ডে 15 to 21 টাফ অংশ প্লাস রিভিশন। এইভাবে তুমি ধীরে ধীরে কমফর্ট থেকে চ্যালেঞ্জে যেতে পারবে। স্টেপ 2, ফোকাস মোড রুটিন। এই 21 দিনে নর্মাল রুটিন চলবে না, তুমি পড়বে ফোকাস মোডে। মানে দিনে 10 ঘন্টা নয়, 6 ঘন্টা রিয়েল ডিপ ওয়ার্ক, যেখানে তোমার ফোন বন্ধ থাকবে। তুমি একদম ফোকাস করে পড়বে। 50 মিনিট পড়া প্লাস 10 মিনিট ব্রেক সমান 1 ঘন্টা। এভাবে দিনে 6 ব্লক পড়া, অর্থাৎ 1 ব্লক সমান 60 মিনিট সমান 1 ঘন্টা। 50 মিনিট পড়া ফুল কনসেন্ট্রেশন মোড, আর 10 মিনিট বিরতি, চোখ মাথা বিশ্রাম। তাহলে তুমি যদি দিনে 6 ঘন্টা ব্লক করো, সেটা হবে 6 ঘন্টা রিয়েল স্টাডি টাইম। 6 ব্লক সমান 6 ঘন্টা সমান ম্যাজিক্যাল কনসিস্টেন্সি। এক একটা ব্লক কেমন ভাবে সাজাবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। উদাহরণ হিসেবে যে কোনো একটা দিন ধরো, আমি ধরলাম রবিবার। ব্লক 1, সকাল 6টা থেকে 7টা, ম্যাথ রিভিশন। ব্লক 2, সকাল 8টা থেকে 9টা, সায়েন্স কনসেপ্ট। ব্লক 3, সকাল 10টা থেকে 11টা, নোটস মেকিং। ব্লক 4, বিকেল 4টে থেকে 5টা, হিস্টোরি রিডিং। ব্লক 5, সন্ধ্যা 6টা থেকে 7টা, প্র্যাকটিস বা এমসিকিউ। ব্লক 6, রাত 8টা থেকে 9টা, কুইক রিভিউ। এভাবে দিনের 6টা ব্লক তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে। স্টেপ 3, স্টাডি ফর্মুলা, 3R মেথড। এখন পরের টেকনিক বলছি, ভালো করে বুঝে নাও। 3R: 1, রিড; 2, রিকল; 3, রিভাইজ। রিড, প্রথমে মনোযোগ দিয়ে পড়ো, বুঝে পড়বে। রিকল, বই বন্ধ করে মনে করার চেষ্টা করো এই অংশে কি ছিল। রিভাইজ, এখন ছোট নোট বানাও বা হাইলাইট করো। এইভাবে পড়লে প্রতিদিনের পড়া মাথায় গেঁথে যাবে। তখন তুমি শুধু পড়বে না, মনে রাখবে। স্টেপ 4, ডেইলি টার্গেট সিস্টেম। প্রতিদিন সকালে একটা কাগজে লিখবে, আজ আমার টার্গেট, যেমন ম্যাথ 2টো চ্যাপ্টার শেষ করব, হিস্ট্রি 1টা লেসন, সায়েন্স রিভিশন করব। তারপর দিন শেষে লিখবে তুমি যেটা করতে পেরেছো সেই টার্গেট থেকে। যেমন আজ আমি ম্যাথ 1 চ্যাপ্টার শেষ করেছি, আর হিস্ট্রি পড়েছি, আর রিভিশনও করেছি। এই একটি মাত্র অভ্যাস তোমার ডিসিপ্লিন তৈরি করবে। তুমি বুঝবে তুমি সত্যি কনসিস্টেন্ট হচ্ছ। স্টেপ 5, সায়েন্স অফ ফোকাস। একটা গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্ক একটানা 40 থেকে 50 মিনিট মনোযোগ ধরে রাখতে পারে। তাই 50 মিনিট পড়া প্লাস 10 মিনিট ব্রেক, এই রুটিনটাই পারফেক্ট। তুমি যদি সকাল, দুপুর, রাত এইভাবে 2 ঘন্টা করে সেশন দাও, তাহলে দিনে 6 ঘন্টা রিয়েল কনসেন্ট্রেশন তৈরি হবে। 21 দিন শেষে সেটা হবে 126 ঘন্টা ডিপ স্টাডি। একটু ভাবো, এই সময়টা যদি তুমি পুরো মনোযোগ দিয়ে দাও, তাহলে কি অসম্ভব কিছু বাকি থাকবে? স্টেপ 6, নাইট রিফ্লেকশন রিচুয়াল। রাতের শেষে 10 মিনিট সময় রাখো নিজের জন্য। নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি সত্যিই নিজের সেরাটা দিয়েছি তো? যদি উত্তর না হয়, তাহলে কালকে আরো ভালো করো। এটাই আত্মনিয়ন্ত্রণের শুরু। স্টেপ 7, 21 দিনের মানসিক শক্তি তৈরি। প্রথম 3 দিন কষ্ট হবে, মন চাইলেও ফোকাস থাকবে না। পঞ্চম দিনে বিরক্ত লাগবে, সপ্তম দিনে মনে হবে এটা সম্ভব না। কিন্তু 10ম দিন পার হয়ে গেলে তুমি মোমেন্টাম পেয়ে যাবে। তোমার ভিতর থেকে উঠবে একরকম আগুন, যা বলবে আমি পারবো। ডে 15 to 21, রিভিশন ম্যারাথন। শেষ 7 দিন পুরো রিভিশনের জন্য রাখো। একটা চার্ট বানাও। ডে 15 to 17, ইজি পার্ট রিভাইজ। ডে 18 to 19, মডারেট রিভাইজ। ডে 20 to 21, টাফ রিভাইজ প্লাস মক টেস্ট। এই সময় তোমার কাজ হবে নতুন কিছু না, পুরনো সবকিছু শক্ত করা। নিজে প্রশ্ন তৈরি করে নিজেই উত্তর দাও, সময় ধরে প্রশ্ন সমাধান করো। এটাই তোমার ফাইনাল প্র্যাকটিস ম্যাচ। তুমি ভাবছো 21 দিন খুব কম সময়। না দোস্ত, 21 দিনেই মানুষ অভ্যাস বদলায়, 21 দিনেই মানুষ দিক বদলায়, আর 21 দিনেই তুমি পুরো জীবন বদলাতে পারো। তুমি শুধু আজ থেকেই শুরু করো, কারণ শুরুটাই আসল ম্যাজিক।
যদি 21 দিনের চ্যালেঞ্জ তুমি সত্যিই সিরিয়াসলি নাও, তাহলে তোমার সিলেবাস শুধু শেষ হবে না, তুমি নিজের মস্তিষ্কের শক্তিও বুঝে ফেলবে এবং একদিন তুমি নিজেই বলবে আমি 21 দিনে অসম্ভবটাকে সম্ভব করেছিলাম। তুমি যদি শুরু করতে চাও তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানিও, আর তোমার বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটা শেয়ারও করে দিও, তাহলে তাদেরও অনেক উপকার হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।